গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 6:30। উঠেছি অনেক, 5টা বাজালে উঠে পড়েছি। উঠে মানে হাঁটতে গেলাম, একটুখানি হাঁটাহাঁটি করে ব্যায়াম ট্যায়াম করে এবার মেয়েকে রেডি করালাম। মেয়েকে খাইয়ে রেডি করিয়ে স্কুল গেল। 6:40 থেকে স্কুল। সে স্কুলে গেল আর আমি এখানে বসে আছি। ঠিক আছে, চলো একটু মুড়ি খাওয়ার একটু তরকারি করবো। কি তরকারি করবো এখনো জানি না, দেখি কি হয়। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, চান টান করে গিয়েছিলাম রান্না টান্না করে। এসে একটুখানি এবার খিদে পেয়েছে, এবার খাবো। এখন 11টা বেজে গেছে, 11টা বাজছে। তো একটুখানি জোগাড় করলাম করে। ওহ কি গরম, রোদ, পুরে বাপরে রোদ, তো রোদ কাকে বলে। চলো কি খাচ্ছে একবার দেখিয়ে দিই। ছিল একটুখানি পান্তা ভাত আর আলু ভাত মেখেছি, ওই দিয়ে খেয়ে নেবো। আর মেয়েকে মুড়ি মেখে দিয়েছি। কই রে, বস খেতে। ঠিক আছে, চলো খেয়ে নি। খেয়ে নিয়ে কি রান্না হলো সেটা শেয়ার করব। ঠিক আছে, দুপুরবেলা রান্না বান্না দেখাবো বলে ভুলে গেছি, মানে কি রান্না করেছিলাম সেটা আর দেখায়নি। কারণ হচ্ছে একটুখানি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। দেখাতেই ভুলে গেছি। কি হয়েছিল বলে দিই, টকের ডাল হয়েছিল, আলু পোস্ত হয়েছিল আর শাক ভাজা হয়েছিল। যাই হোক, আর কি করা যাবে, দেখানো হয়নি। আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে। এখন বাজে 3:30। আজকে রাত্রেবেলা মেয়ে বলেছে যে বেবি নান খাবো। এবার সেই বেবি নানের প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে মেখে রাখবো, 3:30 বাজছে। মেখে রেখে দেবো, একদম যখন খাওয়া হবে তখন ভাজা হবে, ভেজে খাওয়া হবে একবারে। ঠিক আছে, চলো কি কি মিশিয়েছি একবার দেখিয়ে। এখানে টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার আর ইনো, এই ইনোটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নুন, একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেলে, বাবা সাদা তেলটা নিয়ে আয়। সাদা তেলও দেবো, সাদা তেলটা দিতে ভুলে গেছি আমি। আর এই দিয়ে সাদা তেলটা ভালো করে মিক্স করে এই ময়দা মাখবো। ঠিক আছে, চলো। 3:30-র সময় ময়দাটা মেখে রেখে রেডি করে রেখে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। সেটা এখন বাজে হচ্ছে 7:45 বাজে বোধ হয়। 7:45 না 9:45? 7:45। এখন বাজে 7:45। আমি ওই আলুর দম হবে, আলু পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছিলাম। দাঁড়ান, এখানে আলু পেঁয়াজ টমেটো কেটে নিলাম। মশলা রেডি করা আছে, শুধু জাস্ট বসাবো। আর হয়ে গেলে মেয়েকে গরম গরম ছেঁকে। ঠিক আছে, চলো। আপাতত এখন আর কিছু দেখাবার নেই। যখন কচুর এই নানগুলো ছাকবো তখন দেখাবো। বেলার সময় একবার দেখাবো কিভাবে বেলছি। নানটা একটু মোটা মোটা করে বেলতে হয়। ওই বেলার সময় থেকে ছাকার সময় পর্যন্ত দেখাবো, কারণ আলুর দমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারেন। ঠিক আছে, চলো আবার পরে বেলে নিয়েছি। এখানে একটা, এখানে দুটো বেলেছি, মানে না মোটা না পাতলা। এই যে ঠিক এটা, এগুলো দেখায়। এই যে খুব একটা মোটা করলে ভালো ফুলবে না। এখন লম্বা আকার করে বেলে নিয়েছি। তেল হয়ে গেছে, এবার দিয়ে দেবো। হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে মানে ছেঁকে নেব।
এই যে এখানে লাল লাল আলুর দম হচ্ছে, দেরি হবে হতে। ঠিক আছে চলো ছেঁকে নিই সব। এখানে আলুর দম রেডি রেডি, ঝোল ঝোল। আর এখানে নান রেডি। ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।